সানডে হচ্ছে আমাদের এক্সাম, ইংলিশ ফার্স্ট পেপার। তোমাদের কি কি থাকে রাইটিংয়ে? একটা সাজেশন দিয়ে দিই, তোমাদের একটা সাজেশন দিয়ে দিই। চলো ভাইয়া, একটা সাজেশন হচ্ছে সিন প্যাসেজের জন্য তোমরা লেখো ভাইয়া। সিন প্যাসেজ, সিন প্যাসেজের জন্য একটা সাজেশন দিব আমরা রাইটিংসের কাছে এসে। এখানে হচ্ছে তোমাদের তো খালি ডায়ালগ আসবে আর স্টোরি। ডায়ালগটা তোমাদের একটা দিব, ডায়ালগ আর হচ্ছে স্টোরি, এটার হচ্ছে একটা দিচ্ছি। আর হচ্ছে কোশ্চেন নাম্বার 6, 7 কোশ্চেন নাম্বার যেটা, অর্থাৎ ম্যাচিং আর হচ্ছে রিয়ারেঞ্জ, এটার জন্য একটা দিব। চলো সাজেশনটা আমি দিই। আশা করতেছি যেটা বলবো এটাই তোমাদের সাজেশন হিসেবে চলে আসবে, ঠিক আছে? চলো আমরা সিন প্যাসেজের জন্য তোমাদের সিলেবাসের ইএফটি বইয়ের ইউনিট 3টা মাস্ট পড়বাই তোমরা ভাইয়া, ঠিক আছে? ইউনিট 3টা তোমাদের পড়তেই হবে, এটা অনেক ইম্পর্টেন্ট এসএসসি 26-এর জন্য, মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে মইনুল, পাস্ট টাইমস, এই প্যাসেজ দুইটা অনেক ইম্পর্টেন্ট ভাইয়া, ঠিক আছে? সাথে তোমরা আরেকটা প্যাসেজ পড়বা হচ্ছে পহেলা বৈশাখ, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সাজেশনস। তাহলে আমরা এই সিন প্যাসেজের জন্য কি কি পড়বো? ইউনিট 3 পড়বো, এর মধ্যে হচ্ছে মইনুলটা আছে, পাস্ট টেন্স আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাথে আছে কি পহেলা বৈশাখ। এই 3টা প্যাসেজ তোমরা মোটামুটি টেস্ট পেপারে খুললেই দেখবা এই 3টা প্যাসেজের 4-5টা করে হচ্ছে প্যাসেজ আছে, কোশ্চেন আছে। তোমরা এই টেস্ট পেপার থেকে এই প্যাসেজের যে কোশ্চেনগুলো এগুলো সলভ করবা, ঠিক আছে ভাইয়া? যেভাবে করে দেখাই দিছি, প্যাসেজ আন্ডারলাইন করবা, কীভাবে অ্যান্সার করবে সেট করবা। তারপর 6 আর 7 নম্বর কোশ্চেনের জন্য তোমাদের যাদের কাছে মডেল টেস্টের আছে বা অ্যাডভান্স বই আছে, অথবা তোমাদের কাছে টেস্ট পেপার আছে, লাস্ট 3 থেকে 4 ইয়ার্স বোর্ড সলভ করবা ভাইয়া। তোমরা যথেষ্ট টাইম পাবা ইংলিশের জন্য। আজকে আসতেছো, রেস্ট করো, সন্ধ্যা থেকে পড়তে বসলেও প্রায় 2.5 দিনের উপরে সময় তোমাদের, ঠিক আছে? তোমরা লাস্ট 6-7 অর্থাৎ ম্যাচিং এবং রিয়ারেঞ্জের জন্য 3-4 বিগত 3-4 বছরের বোর্ড সলভ করবা। সেম স্টোরিটা হচ্ছে অনেক কঠিন দিবে না ভাইয়া তোমাদের বোর্ডে, তো তোমরা এটাও লাস্ট 3-4 বছরের বোর্ডের যে কোশ্চেনগুলো থাকে এগুলো একটু দেখে নিবা। আর বিশেষ করে তোমাদের যে সিন প্যাসেজগুলো তোমাদের স্কুলে তোমরা পরীক্ষা দিছো সেগুলো মাথায় আসে না, ওইগুলোই একবার তোমরা জাস্ট কাহিনীটা দেখবা, দেখে নিজের মতো লিখবা। ডায়ালগের ক্ষেত্রে আসি ভাইয়া, চলো ডায়ালগের ক্ষেত্রে আমরা একটা দিব ইম্পর্টেন্স রিলেটেড যত আছে এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটা মোস্ট ইম্পর্টেন্ট এবারে এসএসসি ডায়ালগের জন্য। তোমার বন্ধুকে তোমার ইংলিশ লার্নিংয়ের জন্য বলো, অথবা রিডিং অফ ইংলিশ নিউজ পেপার, রিডিং ইংলিশ নিউজ পেপার। এটা ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক আছে ভাইয়া? ফিজিক্যাল এক্সারসাইজটা দেখবা, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, রিডিং ইংলিশ নিউজ পেপার, অর্থাৎ বেনিফিটস রিলেটেড যেগুলো আছে তোমাদের, দেখো বেনিফিটস এই রিলেটেড ডায়ালগটা তোমরা দেখে যাবা। ধরো বেনিফিটস অফ আর্লি রাইজিং, বেনিফিটস অফ ইবুক রিডিং, এইটা আসবে না, তোমরা বেনিফিটস অফ আর্লি রাইজিংটা দেখবা, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশটা দেখবা, রিডিং ইংলিশ নিউজ পেপারটা দেখবা, আর ফিজিক্যাল এক্সারসাইজ। আশা করতেছি ভাইয়া এই 4-5টা পড়লেই তোমাদের ডায়ালগ একদম কমন আসবে। তাহলে আমরা ভাইয়া চলো জিনিসটাকে একটু সুন্দর করে সাজিয়ে দেই। হ্যাঁ, আমরা ফার্স্টেই
সিন প্যাসেজ, সিন প্যাসেজের জন্য কি কি পড়ব, দাঁড়াও লিখে দিচ্ছি তোমাদেরকে, ফ্রেশ করে জিনিসটা লিখে দেই, ফ্রেশ করে জিনিসটা লিখে দেই। সাজেশনস ফর এসএসসি 26 ইংলিশ ফার্স্ট। চলো শুরুতেই সিন প্যাসেজ, সিন প্যাসেজটা আমরা দেখি। সিন প্যাসেজে আমরা কি পড়বো ভাইয়া? ইউনিট 3, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য ইউনিট 3, অর্থাৎ এর মধ্যে কি কি আছে চলো আমরা দেখি। পাস্ট টাইমস, পাস্ট টাইম পড়বা। মইনুল ইসলামের যেটা আছে মইনুল, তারটা পড়বা। আর এক্সট্রা একটা পড়বা হচ্ছে পহেলা বৈশাখ, পহেলা বৈশাখ। এই হচ্ছে তোমাদের সিন প্যাসেজের জন্য। আশা করতেছি এই ইউনিট 3 আর এই পহেলা বৈশাখ এইটা পড়লেই তোমাদের ইউনিট কমন চলে আসবে। কোশ্চেন নাম্বার কোশ্চেন 6 and 7, অর্থাৎ ম্যাচিং রিঅ্যারেঞ্জের জন্য বিগত যে বই বোর্ডের তোমরা বোর্ড 25, 24, 23 আর 18, এটা দেখবে একটাই কোশ্চেন আছে 18। দেখো মোট এই 4টা বোর্ড সলভ করবা, 6, 7 তোমরা অটোমেটিক হচ্ছে ধারণাটাও পেয়ে যাবা, দেখবে এর মধ্যে থেকেই চলে আসছে। ঠিক আছে, আর আর আছে হচ্ছে স্টোরি। স্টোরির জন্য আমরা কি পড়বো? স্টোরির জন্য আমরা পড়বো হচ্ছে স্টোরির জন্য পড়বো সেম তোমরা হচ্ছে বোর্ডে আসা, দাঁড়াও এখানে একটু প্রবলেম করতেছে। স্টোরির জন্য স্টোরিটা আমি এখানে দেই। স্টোরিটার জন্য তোমরা কি পড়বা ভাইয়া? দেখো স্টোরিটার জন্য পড়বা হচ্ছে বোর্ড যেগুলো আমি বলছি 25, 24, 23, 25, 24, 23, আর সাথে হচ্ছে তোমার বইয়ের ধরো অ্যাডভান্স যে বই, সেখানে নর্মাল যে স্টোরিগুলো আছে সেগুলো একবার করে রিডিং, একবার করে জাস্ট রিডিং করবা, একবার রিডিং। ঠিক আছে, আর ডায়ালগেরটা তো আমি বলেই দিছি, ডায়ালগ ইম্পর্টেন্স রিলেটেড, কি আসবে? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ফিজিক্যাল এক্সারসাইজ, নিউজপেপার রিডিং হচ্ছে আর্লি রাইজিং। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের সাজেশন। আশা করতেছি এর মধ্যে থেকেই তোমরা সবগুলা কমন পেয়ে যাবা, এর বাহিরে আসবে না। তো এই তো ভাইয়া, পড়তে থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। আমি তোমাদের স্বপ্নিল ভাইয়া, ক্লাস নিলাম তোমাদের সাথে, এতক্ষণ অনেক সময় কাটাইলাম। এখন প্রায় 12:53 বাজে। তোমরা বাংলা সেকেন্ড পেপার তোমাদের আর 7 মিনিটের মতো সময় আছে। আশা করতেছি ভালোই সবাই আগায় গেছে, এখন সবাই রচনার স্পিডে আসো। এই তো ভাই, এই হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার 2026 ইংলিশের সাজেশনস। সিন প্যাসেজ আমরা ইউনিট 3টা পড়বো,
এর মধ্যে পাস্ট টাইমস, মইনুল, পহেলা বৈশাখ, ম্যাচিং এবং রিঅ্যারেঞ্জের জন্য আমরা পাস্ট 4 বছরের বোর্ড সলভ করব। স্টোরি রাইটিংয়ের জন্য আমরা পাস্ট 3 বছরের স্টোরি, আর অ্যাডভান্স থেকে তোমাদের যে কিছু আসছে না, স্কুলে যে আসছে তোমরা মনে করতে পারো যে এই যে স্টোরি, ওগুলো জাস্ট একবার রিডিং করবা। কারণ স্টোরি জিনিসটা হচ্ছে কি ভাইয়া, যা দিবে তোমার যদি কাহিনীটা একটু জানা থাকে তাহলেই কিন্তু তুমি লিখতে পারবা। আর ডায়লগ, ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, আর আর্লি রাইজিং, অর্থাৎ ইম্পর্টেন্স রিলেটেড যে জিনিসগুলো আছে এগুলোই কিন্তু ভাইয়া তোমাদের সামনের পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এটা ভাইয়া ঠিক আছে, তোমাদের সাথে আবার কোনো একটা ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। এই হচ্ছে তোমাদের ইংলিশের সাজেশন। সবাই ভালো থাকবা, আর সবার জন্য দোয়া থাকলো, ভালো করে ইংলিশ এক্সামটা দাও, বাংলাটা দিয়ে সবার জন্য ভালো একটা মার্ক আসে। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।